আলহামদুলিল্লাহ, তুরস্কর মধ্য পর্যন্ত ওসমান হাদির জন্য স্লোগান দেওয়া হচ্ছে। عثمان শুনুন আগে কথাগুলা, তারপর আমি কিছু هادي বলতেছি। رحمه الله. انقلاب 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 আবার শুনুন, তুরস্কর জমিনে ওসমান হাদির আদর্শ, ওসমান হাদির নীতিকে নিয়ে ওরা আন্দোলন করতেছে, স্লোগান দিচ্ছে। শুধু তুরস্ক না, বিশ্বের প্রতিটা দেশে ওসমান হাদির নাম ছড়িয়ে গেছে। ভারতের মতো একটা দেশে, পাঞ্জাব প্রদেশে ওসমান হাদিকে নিয়ে আন্দোলন করতেছে। শুধু এবার দেখেন ওসমান হাদি কি ছিল। ওসমান হাদি কি কোনো দেশের প্রধানমন্ত্রী ছিল? কখনো ছিল না। কোন দেশের রাষ্ট্রপতি ছিল? কখনো ছিল না। ওসমান হাদি কি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ছিল? ইলন মাস্কের মতো ছিল? কখনো ছিল না। ওসমান হাদি সাধারণ একজন মানুষ ছিল, আমার আপনার মতো। ওসমান হাদির আদর্শটা আমাদের মতো না, ওনারটা আল্লাহর আদর্শ, আল্লাহর আইন এবং আমাদের নবীর আদেশ মতো ছিল। যার কারণে ওসমান হাদি আজ পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছে গেছে ওসমান হাদির কথাটা। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে তোমরা কখনো দমায় রাখতে পারবে না। ওসমান হাদি হয়তো দুনিয়াতে নাই, এই ওসমান হাদির আদর্শ, সততা সারা দুনিয়া সরে গেছে। কারণ ওসমান হাদি ছিল সততা, নিষ্ঠা, ন্যায়ের কথা বলতো, ইনকলাব মঞ্চের একজন আদর্শবান লোক ছিল। সে আল্লাহর আইন মানত, যার কারণে আজ এই ওসমান হাদির জন্য সারা বিশ্বের মানুষ কাঁদতেছে। আদর্শ, আল্লাহর আইন এবং কি সততার মানুষকে কতটুকু উপরে নিয়ে যেতে পারে, এই ওসমান হাদিকে নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। বাংলাদেশে আরো বড় বড় নেতা আছে, বিশ্বের বিভিন্ন দেশে নেতা আছে, কিন্তু ওসমান হাদির মতো সারা বিশ্বের মানুষের মুখে মুখে ছড়াই যায় নাই। কারণ ওসমান হাদির সততাটা ছিল আল্লাহর প্রতি, যার কারণে আল্লাহ ওসমান হাদিকে সারা দুনিয়ার মানুষের মুখে মুখে তুলে দিছে। কারণ তার সততার কাছে তে কোনো কোটিপতি ছিল না, কোনো বিশ্বের সেরা ধনী ছিল না, কোনো দেশের প্রধানমন্ত্রী ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। আল্লাহর দিনের জন্য আপনি খাটবেন, আল্লাহ আপনাকে সারা বিশ্বের মানুষের কাছে মাথার মুকুট হিসেবে আপনাকে তুলে ধরবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন।